শুরুতেই আপনাকে জানতে চাই যে আসলে কোরআন বোঝা সহজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিভাবে একজন জেনারেল শিক্ষিত ছাত্র মানুষ বা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা কিভাবে সহজভাবে কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারেন যদি আমাদেরকে জানান। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের জন্য একটা শিক্ষা হিসেবে পাঠিয়েছেন। যেমন আমাদের দেশের বাইরে অনেক পরিবার পরিজনের লোক আত্মীয় স্বজন থাকেন, তারা মাসে অনেক আবেগ নিয়ে বাবার কাছে ছেলে একটা চিঠি পাঠায়। ঠিক তেমনি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো একটা চিঠি, যে চিঠিতে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ নির্দেশনা রেখেছেন, হেদায়েত রেখেছেন, জীবন আমরা কিভাবে চালাবো আল্লাহ তাআলা সেগুলো কোরআনে সন্নিবেশিত করেছেন। সুতরাং আমরা কোনো সন্তান বা বাবা যদি পিতার চিঠিকে গুরুত্ব দেয় বা পিতা যদি সন্তানের চিঠিকে যেভাবে গুরুত্ব দেয় তার চেয়ে বেশি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে চিঠি হওয়ার কারণে গুরুত্ব দেওয়া উচিত। এটা হলো প্রথম কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন। একজন জেনারেল শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষিত এখানে কোরআনে কোনো পার্থক্য করা হয়নি, কারণ কোরআন সব মানুষের জন্য। যারা মিডিয়ায় কাজ করেন কোরআন তাদের জন্য, যারা ফিল্ম লাইনে কাজ করেন তাদের জন্য কোরআন, যারা ইন্ডাস্ট্রির সেক্টরে কাজ করেন তাদের জন্য কোরআন। সুতরাং এই কোরআন শিখতে প্রচেষ্টা চালানো প্রত্যেক মুসলিমের উপরে আবশ্যক বা ফরজ। কিভাবে একজন মুসলিম খুব সহজে, যারা জেনারেল শিক্ষিত মানুষ তারা কোরআন শিখতে পারে? প্রথম কথা হলো, কোরআন শিখতে চায় এমন ব্যক্তির প্রথমে দৃঢ়তা থাকতে হবে যে আমি আল্লাহ তাআলার পাঠানো এই বাণীকে আমি শিখতে চাই, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। হলো এক নম্বরে। সিদ্ধান্ত যদি না থাকে তাহলে আপনি কোনোভাবে সফল হতে পারবেন না, আমি পারবো না। সিদ্ধান্ত প্রথম যদি এই ব্যক্তি থাকে তাহলে উনি কিভাবে এই প্রচেষ্টা চালাতে পারে? উনি কোরআন শিখবার জন্য এখন সবচেয়ে সহজ পন্থা হলো অনেক অডিও ভিডিও কোরআন তেলাওয়াত সেখানে জানা যায়, শেখা যায়, এবং অনেকগুলো অ্যাপস রয়েছে কোরআন শিখবার জন্য। কোরআনে এবং অনলাইনে বিভিন্ন ক্লাসও কোরআনের মাধ্যমে পরিচালিত হয়, কোরআন কেন্দ্রিক ক্লাসগুলো হয়। সেই যে কোনো অনলাইনের মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি প্রচেষ্টা চালায় তাহলে খুব সহজেই সেই কোরআনটা শিখতে পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। আমরা আমাদের জন্য কোরআনকে যেন সহজ করে না নেই। অনলাইনের মাধ্যমে কিন্তু শেখাটা বর্তমানে সহজ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে ব্যক্তি কোরআন শিখতে চান এবং তার জানারও আগ্রহ রয়েছে, তাকে উচিত একদম কোরআনের যে অক্ষরগুলো আছে, একেবারে যে হরফগুলো আছে 29টা আরবি হরফ, এই হরফ থেকেই তাকে শুরু করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ এবং কীভাবে উচ্চারণটা করতে তিনি চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি উল্লেখ করছি। জেনারেল শিক্ষিত মানুষ তিনি চিন্তা করছেন আমি কোরআন পড়বো, শিখবো, আমার কি গুনাহ হবে? কারণ অনেকে হয়তো বলে, অনেক আলেম বলেন যে কোরআন ভুল পড়লে গুনাহ হবে। আমি তার জন্য একটা সুসংবাদ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন শিখতে চায় এবং তিনি যদি কোরআন শিখতে গিয়ে জিহ্বায় জড়তার কারণে আটকে যান, উচ্চারণগুলো সহজভাবে করতে পারেন না, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা সুসংবাদ। আজকে থেকে প্রচেষ্টা চালানো উচিত এবং চালানোর চেষ্টা করা উচিত, এটা প্রত্যেক মুসলিমের উপরে দায়িত্ব, এবং এই শেখার প্রচেষ্টা চালানো হচ্ছে ফরজ।